বাংলাদেশের মধ্যে যারা যারা মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছিল তাদের আজকে কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র পিটিয়ে? এটা কি সম্ভব? আজকের ডেটে ওরা যেটা করছে না সেটা ভীষণ ইনম্যাচিওর ডিপ্লোমেসি। এটার সাথে যদিও মানে ডিপ্লোমেসি বলাটাই হাস্যকর, এটার সাথে কূটনীতির কোনো সম্পর্কই নেই। এটা হলো গায়ের জুড়ি। পাড়ার ঝুট ঝামেলা একরকম হয়, জানো তো, কিন্তু যখন সেটা আন্তর্জাতিক স্তরে হবে বা যখন সেটা অনেক উঁচু লেভেলে যে ঝামেলাঝাটিগুলো হবে সেটা কিন্তু অনেক অন্য রকম শেপ তার। আজকের ডেটে দাঁড়িয়ে ডিসকাশনের জায়গা আছে, আজকের ডেটে দাঁড়িয়ে ডিপ্লোমেসি এমন জায়গায় গেছে সেখানে 2-3টে দেশ একসাথে বসে একটা ডিসিশান আনতে পারে। কিন্তু বাংলাদেশ কোনো পলিটিক্যাল সলিউশনের দিকে যাচ্ছে না। বাংলাদেশ যেন কোথায় একটা গিয়ে একটা ঝামেলাকে দুটো ঝামেলায় কনভার্ট করছে, দুটো ঝামেলাকে 5টা ঝামেলায় কনভার্ট করছে। আলটিমেটলি বাংলাদেশ যেটা বুঝতে পারছে না, তারা একটা অদ্ভুত রকম ইকোনমিক ক্রাইসিসের দিকে এগোচ্ছেন এবং এই ইকোনমিক ক্রাইসিসটা আগামী দিনে সাধারণ বাংলাদেশি মানুষদের মৃত্যুর কারণ ঘটবে। তারা খেতে পাবে না এবং যে দেশটা তাদের পাশে দাঁড়াতে চাইছে সেই দেশটাকে তারা যথেচ্ছ অপমান করছে এবং সময় সময় এমন বিহেভিয়ার করছে যে তাদেরকে যে কোনো মুহূর্তে তারা ক্ষতিগ্রস্ত করতে পারে। এগুলো হাস্যকর কূটনীতি, এগুলো আমাদের এখানকার বাচ্চারা শুনলে হাসবে। সুতরাং আমার মনে হয় বাংলাদেশের ইমিডিয়েটলি পলিটিক্যাল স্টেবিলিটি আনাটা খুব দরকার। এই আর্মি খেলা, এই পাকিস্তানের সাথে আর্মি আদান প্রদান আসা যাওয়া, এইসব অনেক দেখেছি। এগুলো মানে আমাদের এখানে টকশোতে বললে এগুলোতে হাসে লোকে। এবং এইসব না করে ভাই রাজনীতি করো, কূটনীতি করো, দেশটাকে সামলাও। দুদিন বাদে যখন খেতে পাবে না তখন তুমি ইকোনমিস্ট না চাষিকেও দেখবে না, টেনে হিঁচড়ে নামিয়ে ফেলে মারবে। এবং বাংলাদেশের কিন্তু সেই ইতিহাস আমরা 5-6 মাস আগেই দেখেছি, আবার ঘটতে পারে। সুতরাং সতর্ক হও।